পটল আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেব দই 1 চামচ, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো দই পটল। এই দেখুন কি সুন্দর পটল নিয়ে এসেছি, টাটকা একদম পটল। তো আজকে দই পটলের রেসিপি বানাবো বন্ধুরা, তো আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি এরকম ছিলে নেবো। এই দেখুন ছিকলা ছাড়িয়ে দিচ্ছি, সবগুলো এরকম করে ছাড়িয়ে নেব। পটলগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এই দেখুন সাইডে একটু কেটে নিয়েছি, দুই দিকে অল্প অল্প করে। লবণ লাগিয়ে নেব। লবণের সঙ্গে সুন্দর করে মেখে নেব। এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নেব। দুইবারে ভেজে নেব অল্প অল্প করে। পটলগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এগুলো দিয়ে দেবো। পটলটা ভেজে নিচ্ছি, আর একটু ভেজে নেব। দেখুন এখানে খালি বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো। দিয়ে দেবো দই 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এটা বেটে নেব। পটলগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। পটল ভাজার তেলে ফোড়ন দিয়ে নেব। দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কালো জিরে, তেলটা একটু কম হবে, সামান্য তেল দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি, এবার বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা দেখলেন আমি মশলাটার সঙ্গে দইটা বেটে নিয়েছি, কেননা দইটা মশলাটা ভাজার পরে দইটা দিলে দইটা দানা দানা হয়ে থাকে, আর এটা মিক্সিতে বেটে নিলে সুন্দর পেস্ট হয়ে যায়, ভালো হয়। তার জন্য আমি একসঙ্গে বেটে নিই। দিয়ে দিচ্ছি লবণ। এটা কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন মশলাটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেবো। পটলের সঙ্গে মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব। বেশি ঘাটলে পরে আবার ভেঙে যাবে, পটল তো এমনি নরম। অল্প জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিতে হবে না, অল্প দিলে হয়ে যাবে।
ব্যাস হয়ে যাবে। এবারে কিছুক্ষণ হতে দেবো। পটলটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো চিনি। পটলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, তার জন্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, না দিলেও পারেন। মিষ্টি দিয়েছি, একটু ফুটতে দিয়ে দেবো। দই পটল আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে দই পটল করে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।